وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما دل حب فروكا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم जनाब सदर मोहतरम उपस्थित बिरादरान इस्लाम माइकर आवाज যতক্ষণ পর্যন্ত পৌঁছের আমার পর্দার আড়ালর মাও বইন পরবর্তীকারে আলমর অসংখ্য গণিত শুকুর আল্লাহ রাব্বুল আলামিনে কত জাত মখলুক সৃষ্টি করছেন আমরা রে অন্য জাত কুকুর মেকুর হিয়াল টোলা হাফ বিচ্ছু না বানাইয়া আমরা রে মানুষ বানাইছি বড় করি হলে হই আলহামদুলিল্লাহ আমরা তো খেয়েও আল্লাহর কাছে দরখাস্ত দিছি না যে আমারে মানুষ বানাইয়া পাঠাও তান খুশিতে আমরা রে মানুষ বানাইছে এটা আল্লাহর অতিরিক্ত মেহেরবানি নেই মানুষ বানানির পরেও আমরা রে ছাড়ছই না আলহামদুলিল্লাহ পড়তে সময় আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ইনো দুই গুরুর হতে আল্লাহ মারছে আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই যে আল্লাহ তুমি আমরা রে হেদায়েত করো যারার উপরে তুমি ইনাম বখশিশ করছো গায়রিল মাগদুবি আলাইহিম হেরা হইলা গায়র মানা ফর বলা নাই নিবা বুঝা গেল আনামতা আলাইহিম যারা এরা আল্লাহর আফন আর আনামতা আলাইহিমর বারা যারা এরা হইলে আল্লাহর খোকা পর আল্লাহ লগে তারার কোনো কানেকশন নাই আমরার আছে হিসাবে রব্বুল আলামিনে আমরারে কোরআনে করিমর দ্বারা হেদায়ত দান করছেন যেহেতু আমরা মুমিন হেদায়ত দান করছেন ও হেদায়ত সম্পর্কে আল্লাহ ফরমাইন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক রব্বুল আলামিনে ফরমাইন আমি তোমরার ও মাবুদ যে মাবুদের রসুল ফাটাইছি হেদায়ত দিয়া সুবহানাল্লাহ বলো রসুল ফাটাইছি কিতা দিয়া হেদায়ত দিয়া ই আয়াত ই হুদার মানা কোরআন শরীফ রসুল ফাটাইছি তোমার তান গেছে কিতা দিয়া কোরআন শরীফ দিয়া বড় বড় হোকা ও দীনিল হক আর সত্য সঠিক জীবন বিধান দিয়া অর্থাৎ
রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তোমার তান গেছে দিছে রসুল পাঠাইছি ও কাফা বিল্লাহি শাহিদা আল্লাহ হন আমি আল্লাহ হিসাবে কোরআন শরীফ আমার কিতাব হিসাবে রসুল আমার প্রেরিত হিসাবে আর কেউর সাক্ষীর দরকার নাই আমি আল্লাহর সাক্ষী যথেষ্ট আল্লাহর সাক্ষী যথেষ্ট নাই এখন নৌকা আলোচনার আল্লাহ খবর দিলা যে আরসালা রাসূলাহু বিল হুদা তোমাতান রে দুনিয়া ও আখিরাতর বালাই এবং কল্যাণ এবং মঙ্গল দান করবা লাগি আমি রসুল ফাটাইছি কোরআন শরীফ দিয়া বুঝা গেল কোরআনে করিমর ভিতরে আমরা ইমানদার হলর দুনিয়া আখিরাতর সুখ শান্তির ব্যবস্থা কবা আছে যদি আমরা নেই কোরআন শরীফ থাকি কোরআনে করিমর মাঝে আল্লাহ ফরমায় যে নবীরে আমি কোরআন শরীফ দিয়ে পাঠাইছি কোরআন শরীফ নবীর কাছে আমার আগে নবীর নবুয়ত জমিনও ঘোষণা হয়েছে না আসমানও ঘোষণা হয়ে গেছে রহমতুল্লিল আলামিনে ফরমাইলা আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন অন্য রিওয়ায়াত আছে ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ আল্লাহ ওই সময় আমারে নবী বানাইয়া রাখছেন যে সময় আদম আলাইহিস সালাম মানুষ নাই ফেখর খায়া ওই সময় আমি নবী সুবহানাল্লাহ এর পরে তো কোরআনে কারীম আছে আল্লাহ রাব্বুল আলামিনে কনফারেন্স করছেন নবী হলিয়া আর হইয়া দিছেন আমি শেষ নবী ভাটাইব তুমি তাই সকল নবী হলে আমার নবীর উপরে ইমান আনা লাগবে চিন্তা করানি আমরা কি জাত নবী দেওয়া হয়েছে আল্লাহ ফরজ করে দিছেন সকল নবীয়ে ই নবীর উপরে ইমান আনতা আরো কাম দিছেন নবী হলের উপরে ওয়ালা তানসুরুন্না আমার নবীরে তুমি তাই নহলে সাহায্য করা লাগবে সুবহানাল্লাহ হিতা নবী হল গেলাগি আগে ঠান্ডে ফাইলে না সাহায্য করতা কথা বুঝুকা দুই কথা তুমি তাই ইমানও আনতায় সাহায্য করতায় এখানে নবীর গুরুত্ব বুঝাইল না ছোটত্ব বুঝাইল বড় করে হোক আছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ যত লক্ষ নবী পাঠাইছেন সব নবী ওগুলোর কাছ থেকে আল্লাহ ওয়াদা লইছেন আকরারতুম তুমি তাই আমারে ওয়াদা দিছনি আমার শেষ নবীর উপরে ইমানও আনবায় সাহায্য করবে সংক্ষেপে ওখান বুঝাইয়া দিয়া আমি আমার আয়াত রাখি আমরা মুসলমান হলে নবীর মেরাজ বিশ্বাস করি না মেরাজের উপরে আমরা ইমান আসে না মেরাজের রাইট বর্তমান ইসরায়েলের দখলে মুসলমানের পয়লা কিবলা বাইতুল মুকদ্দাস আমরা নবীও 6-7 মাস নমাজ পড়ছেন বাইতুল মুকদ্দাস মুখা হইয়া তে আমরা পয়লা কিবলা নাই এই বাইতুল মুকদ্দাস মসজিদ রব্বুল আলামিনে আমরার নবীর আগর সকল নবী হলরে সশরীরে বাইতুল মুকদ্দাস পাঠাইছে এই ক্ষমতা মাহবুদর আছে না নাই পাঠাইছে ইন্তজার করো আমার বন্ধু এরা যারে আমি কোরআন শরীফ দিয়া পাঠাইছি আরসালা রাসূলাহু বিল হুদা
যে রসুলরে আমি হেদায়ত দিয়া পাঠাইছি, কোরআন শরীফ দিয়া পাঠাইছি। আমার নবী আইরা রহমতুল্লিল আলামিনে ফরমাইন, আমি মক্কা শরীফ তাকিয়া জিবরিলে আমিনে আমারে লইয়া এক জন্তুর উপরে উঠিছই, ইগে চৌকে যতখান দেশে দেখে এক ফালে অতখান যায় বুরাক। আমি আইছি বৈতুল মুকদ্দস, আইয়া বুরাক বান দিয়া থইছি, থইয়া মসজিদে হামাইয়া দেখি সকল নবী সকল বার সাইরা নমাজ পড়তা। এই সময় আমরা নবীর উপরে নমাজ ফরজ হয়েছে না, আমরার উপরেও ফরজ হয়েছে না। যে কোনো নমাজ পড়তা, এখন ইমামতি খেয়ে করতা। সুবহানাল্লাহ। সকল তো বড় বড় নবী হল ইমামতি খেয়ে করত। জিবরিল আমিন আলাইহিস সালামে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিও হনা মোবারক দরিয়া ঠেলি ঠেলি নিয়া মেহরাব হড়া করে দিলে। কোন নবী আপত্তি করছেন? তা হইলে এরা তানরে নবী মানলানি না? না মানার কারণেও তো তাই ইমামুল মুরসালি লইলা পড়ছি না নি আমরা, ইমামুল মুরসালিনা খাতামুন নবী। ও দেখো আল্লাহ কি জুইতে আনিয়া তারারে নবীর উপরে ইমান আনাইল। এর কারণে বহুত নবী হলে আফসোস করছেন যে আল্লাহ আমার নবুয়ত দান করছো তোমার শুকরিয়া, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মর্যাদাটাও পাইলিতাম তে আমার আরো নূরুন আলা নূর হইল। উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইবা লাগি ওয়াম্মা করছে। এক নবীর দুয়া আল্লাহ কবুল করছে। কইতে পারবা নাকি? হযরত ঈসা আলাইহিস সালাম, বড় বড় হোকাকে ঈসা আলাইহিস সালাম এন মৌত হইছে না, আল্লাহ জীবন্ত অবস্থায় আসমানে উঠাইয়া রাখছে। দাজ্জাল দুনিয়া তাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটব, আর দুনিয়া থেকে ঈসা আলাইহিস সালামের তলোয়ারের মাধ্যমে দাজ্জালও খতম হইব, ইহুদিও হলো খতম হইবা। সারা দুনিয়া জুড়িয়া ইসলামী হুকুমত হইব। আলহামদুলিল্লাহ। সারা দুনিয়া জুড়িয়া কিতা হইব? ইসলামী হুকুমত হইব। ভারত থাকতো নাই, আমেরিকা থাকতো নাই, রাশিয়া থাকতো নাই, চীন থাকতো নাই, কমিউনিস্ট থাকতো নাই, হিন্দুত্ববাদী থাকতো নাই, বহুত্ববাদী থাকতো নাই, সারা দুনিয়ায় মিলিয়া এক আওয়াজ হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই সময় ঈসা আলাইহিস সালাম নবী হইয়া আইতা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া আইবা। তাইলে বোঝা গেল আমরার নবীর মর্যাদা সব নবী হল তাকে কম না বেশ। চৌধুরী সাবর ফুয়া হে নিচর মানুষ হইতে পারেনি, মাথকা চাই। চৌধুরীর ফুয়া চৌধুরীর ফুয়া, নবাবর ফুয়া, খানর ফুয়া খান, তাফাদারর ফুয়া তাফাদার। আমরার নবীরে আল্লাহ হল নবী হল তাকে উচ্চ মর্যাদা দান করছেন। এর কারণে ই নবীর উম্মত যারা এরারেও আল্লাহ তাআলা সব নবী হলর উম্মত তাকে উচ্চ মর্যাদা দান করছেন। কারণ আল্লাহ সাক্ষী হইয়া হইরে আমার নবীরে আমি ফাটাইছি,
কোরআন শরীফ দিয়া। আর ইমানদার যারা হইবা তারার সম্পর্ক কি লগে থাকবো? কোরআন শরীফের লগে থাকবো না নি? ইমানদার যারা হইবা তারার সম্পর্ক কোরআন শরীফের লগে থাকবো। এর লাগিয়ে বুজুর্গে কইসলা, আয় কলন্দর হুশ কর মজবুত হয় ईमान में। সুবহানাল্লাহ। আয় কলন্দর হুশ কর মজবুত হয় ईमान में। सरबुलंदी शान व अजमत है तेरे कुरान में। ओ ईमानदार बुद्धिमान হুশে চলো, তোমার শান, তোমার মান, তোমার মর্যাদা বাড়াইবার ব্যবস্থা কোথানো আছে? বড় করে বসাই প্রায় 14-15 বছর হাসিনায় দেশ শাসন করলা, বলা নাই নিবা? কত গরম শাসন, ওয়াজ করাইতে হইলেও পারমিশন লাগতো, বলা নাই নিবা? আর হাসিনার বিরুদ্ধে কেউ মাতলে আনা সাক্ষীয়ে জেল হইত, বলা নাই? অত সম্মান মর্যাদা আছে, এখন আসেনি, মাথো না। দেশ ছাড়লা সসম্মানে না বাগিয়া? বাগিয়া দেশ ছাড়ছ।